জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের দায়িত্ব হস্তান্তরে চলছে জাকসু ভবনের সংস্কার কাজ। সোমবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে সংস্কার কাজ চলমান রয়েছে। আগামী বুধবার শপথ গ্রহণের পর জাকসু ভবন থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের নেতৃত্ব দিবেন নবনির্বাচিত নেতারা। অন্যদিকে টানা 4 দিন বন্ধ থাকার পর সোমবার খুলেছে বিশ্ববিদ্যালয়। চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। নির্বাচন কমিশনের ফলাফল ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রঙের কাজ চলতেছে, টাইসের কাজ চলতেছে, ইলেকট্রিক কাজ চলতেছে, কাঠের কাজ চলতেছে। তো হচ্ছে এখন ছায়ের কাজটা বাকি আছে, হয়তো 2-1 এর ভিতরে ছায়ের কাজটা কমপ্লিট হবে। 4-5 দিন ধরে টানা করতেছি, আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমাদের। বলছিলাম জাকসু নির্বাচন প্রসঙ্গে, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনার কাছে জানতে চাইবো যে নবনির্বাচিত জাকসু নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তরের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি জাকসুর যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে, এবং গত 33 বছর জাকসুর নির্বাচন না হয় কিন্তু ভবনটিও কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, এবং যেহেতু 33 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে উপলক্ষে যারা নবনির্বাচিত তারা দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পরে কিন্তু ঠিক এই ভবনটিতে কিন্তু তারা বসবেন, এবং সে উপলক্ষে কিন্তু এই ভবনটিরও কিন্তু সংস্কার কাজ চলছে। আমরা সকাল থেকে এই ভবনের এসে দেখেছি যে এখানে রং তুলির কাজ চলছে, পাশাপাশি বৈদ্যুতিক যে সংযোগগুলো বিচ্ছিন্ন ছিল সেগুলোও কিন্তু সংস্কার করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম যারা নবনির্বাচিত রয়েছে তাদের সাথে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আগামী বুধবার কিন্তু তারা শপথ গ্রহণ করবেন এমন একটি সম্ভাবনা রয়েছে, এবং সেই শপথ গ্রহণের পরে কিন্তু তারা দায়িত্ব নেবেন, এবং দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মান উন্নয়নে কিন্তু এই ভবনটিতে বসেই কিন্তু তারা সেই দায়িত্ব পালন করবেন। এছাড়া আমরা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ক্যাম্পাসে তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন আমাদেরকে যে যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে প্রত্যাশা থাকবে তারা যে এই সমস্ত ইশতেহারগুলো দিয়েছিলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যেন তার যথাযথ বাস্তবায়ন করা হয়। এছাড়া আমরা দেখেছি যে টানা 3-4 দিন এই বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ থাকার পর কিন্তু আজকে কিন্তু সব ধরনের কার্যক্রমে ফিরেছে কিন্তু বিশ্ববিদ্যালয়। এছাড়া নিরাপত্তার স্বার্থে যেহেতু নির্বাচনের বেশ কয়েকটি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই নিরাপত্তা যেন কোনো ধরনের বিঘ্নতা না ঘটে সে উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে কিন্তু আজকেও যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রয়েছেন, এবং নির্বাচিত যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের আনন্দ মিছিল কিন্তু তারা করবেন না। আমরা যিনি শিবিরের প্যানেলে যিনি জিএস প্রার্থী ছিলেন তার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে কোনো ধরনের আনুষ্ঠানিকতা তারা যাবেন না। পাশাপাশি যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তিনিও কিন্তু জানিয়েছেন যে কোনো ধরনের আনন্দ মিছিল কিন্তু তারা এই মুহূর্তে করছেন না। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।